আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়া পুরা আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদুল আজহা। তারপরে দেখো আমাদের ঈদের জন্য সকালের প্রস্তুতি কী কী নেওয়া হইতেছে। এই যে প্রথমে পুরা পানি বসাই দিলাম, পানিটা বলক আইসা পড়ছে। এখন এই যে নুডলসগুলো রান্না করতেছি, কারণ ফজরের নামাজ পড়া আমি রান্না করতে চলে আসছি। কারণ তোমাদের ভাইয়া যাই মিডা হোক যাই হোক খায়া পুরা নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। আমি এগুলো রেডি করতে করতে ছেলের বউ ঘুম থেকে উঠে আইসা পড়ছে। তারপরে আবার ছেলের বই রান্না করলে যে দেখো দুধ এগুলা নামায় তারপরে দুধ জাল দিতেছি আর নুডলস সিদ্ধ করলাম। তারপরে যে ছেলের বউ আইসা এই যে নুডলসটা বসায় দিতেছে। সকালের নাস্তা পুরা। তারপর সকালের মেনুতে মনে করো সেমাই রান্না করা হবে, আর একটা হাট লাল মুরগিগুলো আছে না ওগুলো রান্না করব, আর বুনা খিচুড়ি এগুলো রান্না করব। আর তা পুরো আছেই বিকালে দুপুরের দিকে মনে করো দুপুরের দিকে না, পুরো আমাদের গরু তো মনে করো কষাইরা জব করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য ভাবলাম এখন এগুলো রান্না করি, এলা পরে গরুর মাংস রান্না করব। এই যে নুডলসটা রান্না বসায় দিল গরু, আর ওই পাশে তো দুধ জাল করতেছে সেমাইয়ের জন্য। দুইটা সেমাই এই যে নুডলসটা রান্না হয়ে গেছে, আর এই যে সেমাইয়ের জন্য দুধগুলা জাল দিতে আসছে পুরো দেখো। এই যে দুধটা জাল হয়ে গেছে, মশলা সবই দিয়ে দিছে। এখন এই চিনিগুলা দিতে আছে। বিস্কিটের সেমাই রান্না করব, জর্দার সেমাই, লাচ্ছার সেমাই। এই যে দেখো আপুরা, কারণ কুরবানি তো এই জন্য অল্প অল্প করে নেওয়া হয়েছে সেমাই। কারণ মুড়ি দিয়ে তো মাংস দিয়ে খাবে, সেমাইটা তো লাগবে না, এই জন্য আর কি অল্প অল্প করে রান্না করলাম। কারণ ঈদের দিন তো হাজার না খাওয়া হোক আপুরা, তবুও তো রাঁধতে হয়। এই যে দেখো প্রথমে যে সেমাইটা আমি ভালো করে তেলে ভেজে তারপরে এখন সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ হয়ে গেলে ভালো করে একটু তেল দিয়ে দিছি সিদ্ধর মধ্যে, ভালো করে ধুয়ে পরিষ্কার ভালো করে ধুয়ে তারপরে এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিব। দেখো এই সেমাইটা আমি কীভাবে কী রান্না করতেছি, কারণ এইভাবে আমি রান্না করি নাই কখনো। তারপরে একজনে শিখাই দিলা পুরো এইভাবে আমি রান্না করতেছি। আমি তো রান্না করি আরেকভাবে, তো দেখি জানি না কি মজা হবে নাকি কি হবে আমি জানি না, পুরো প্রথম রান্না করতেছি এইভাবে। তোমরা কমেন্টসে বলবা কীভাবে তোমরা রান্না করো। এই যে দেখো নারকেলটা ফ্রিজে রাখা ছিল কুড়ানো, কারণ 2-1 দিন আগেই নারকেলটা আনা হয়েছিল, ফ্রিজে রাখছিলাম কুড়াইয়া। তারপরে যে চিনিগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে জর্জরা করে নিব। তোমরা পুরা বলবা আমার সেমাইগুলা, তোমরা তারা খাইতে পারবা না পুরা, তোমার দেখে পুরা বলবা আমাদের রান্নাটা আজকে কেমন হইতেছে, ঈদের ঈদের দিনের রান্না। এই যে দেখো শুধু 2 কেজি দুধ, 2টা সেমাই, এই যে বিস্কিটের সেমাই আর জর্দার সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস এগুলা আমাদের ঘরে পুরো সেমাইটা এত খাওয়া হয় না, কারণ মিষ্টি কেউ খাইতে চায় না। কারণ এই যে নুডলস রান্না করলাম দেখলাই তো কয় প্যাকেট, লম্বা 2 প্যাকেট আর 4 প্যাকেটে 6 প্যাকেট নুডলস রান্না করা হয়েছে। কারণ দেখবার নুডলসটাই খাওয়া হয়ে যাবে, সেমাইগুলো থাকবে। এর জন্য পুরো অল্প অল্প রান্না করলাম। আর এটা তো কুরবানি, একটু পরেই মাংস রান্না করা হবে, মাংস দিয়েই খাইব বেশি, এই জন্য অল্প অল্প রান্না করলাম। এই যে দেখো লাচ্ছি সেমাই, জর্দা সেমাই, নুডলস, বিস্কিট। এই যে সকাল সকাল আমার দেবরের ছেলে আইসা বলতেছে আন্টি, কারণ এই যে গরু জব করে কষাই ওরা চলে আসছে, আঙ্কেল কোথায়? আমি বললাম তোমার আঙ্কেলে নামাজ পড়তে গেছে, ঈদের নামাজ, আইসা পড়বে এখনই। আর এই যে ছেলের বউ দেখো এই যে লাল হাট শক্ত মুরগিগুলো আছে না ওগুলো রান্না করতেছে, আর বুনা খিচুড়ি রান্না করবে সকালে। আর এগুলো রান্না থুইতেছে আর কি, যে যা খায় যার যেটা পছন্দ সেইটাই খাবে, এই জন্য রান্না করা হইতেছে। ওই যে দেখো রান্নাটা বসায় দিছে।
এই যে দেখো আপুরা, আমার নাতি ঈদের ড্রেস পরছে, ঈদের পোশাক পরছে। বলবা আমার নাতিটাকে দেখতে মাশাল্লাহ বলবা। দাদু যে হজ করতে গেছিল তখন এগুলা নিয়ে আসছে, আছে এগুলা পড়লো। এই যে দেখো কসাইরা মাংস সব কাইটা নিয়ে আসা পড়ছে, এখন খালি কাটবে আর পিস করবে। আর তোমাদের ভাই ওই যে বৈশা রয়েছে এখানে চেয়ারের মধ্যে, আর এই যে বলতাছে 5 কেজি মাংস এই যা পুরা কাইটা দিয়ে দিছে, যে রান্নাটা বসাই দিলাম খাওয়ার জন্য, আর পরে তো রান্না করা হবেই। এই যে 5 কেজি মাংস বসাই দিলাম, ছেলের বউ রান্না বসা দিতেছে। প্রথমে পেঁয়াজ দিল, মাংসটা ভালো করে ধুয়ে পেঁয়াজ দিল, তারপর আদা, জিরা বাটা। কুরবানির মাংস পুরো তোমরা যেভাবে রান্না ওইভাবে মজা হয়। আল্লাহর নিয়ামতের জিনিস, যেমনি রান্না অমনি মজা। আমাদের গরুটার মধ্যে আপুরো অনেক চর্বি, অনেক তেল হয়েছে। এই জন্য বউকে বললাম, বলে অল্প করে তেল দিবা, এত বেশি দিবা না, এত তেল হইলে পুরো মাংস খাওয়া যায় না। এই যে দেখো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে দিতেছে। গরম মশলা বাটা তো পুরো দিয়েই দিছে, জিরা জিরার সাথে। এখন তেল দিব, বউকে বললাম অল্প করে তেল দাও, বেশি তেল দিও না, মাংসের মধ্যে অনেক তেল। সব একসাথে মিক্স করে ভালো করে মাখা চাখা, মনে করো অল্প করে পানি দিব না, এই পানিতে হয়ে যাবে আপুরা। বললাম পানি দিবা না, তাহলে আতটা ভিজায়া একটু পানি দাও। আপুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখতে দেখতে আমাকে একটা লাইক, একটা শেয়ার করবা। এই যে দেখো বউকে বললাম অল্প করে হাত দিয়ে পানি দাও, গরম পানি আবার। বুটা খিচুড়ির জন্য পানি গরম করছিল, এটা বললাম এই পানি দিয়ে হাত দিয়ে দাও। এই যে দেখো পুরা মাংস কাটা হয়ে গেছে, এই যে ঘরে নিয়ে আইসা পড়ছে। এই যে এক পাতিলা তো মনে করো ঝাল করে রান্না করলাম এই যে। আর এটা আমার মেয়ে বলতাছে আম্মু এটা সাদা করে